সেলিব্রিটি ফারহানা বিথি আপু আসবে বলে কথা, তাই আজকে যদি আমি আমাদের ঘরটাকে পরিপূর্ণ না করি তাহলে কি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আর তৃষা আপু মিলে আমাদের ঘরে ডাইনিং টেবিলটাকে খুব সুন্দর করে কভার লাগিয়ে দিচ্ছি। আমাদের ছোট্ট ফারাজা বাবার কারণে আমাদের ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, তাই আজকে ভাবলাম যেহেতু বাসায় মেহমান আসবে ডাইনিং টেবিলটাকে তো অবশ্যই সুন্দর করতে হবে। এই জন্য সবার আগে আমি আমাদের ডাইনিং টেবিলের চেয়ার গুলোকে কভার লাগিয়ে দিই। আসলে ঘর যদি সুন্দর এবং পরিপাটি থাকে তাহলে কিন্তু মেহমানরাও বাসায় এসে খুব শান্তি পায়। তবে মজার বিষয় কি জানেন, আজকে কিন্তু কভার লাগাতে যে প্রতিযোগিতা লেগে যায় কার আগে কে কভার লাগাতে পারে। অলরেডি তিনটা লাগাই ফেলছে মনে না, দুইটা কমপ্লিট, আর তুমি মাত্র একটা লাগাইলা। ওই যে শেষ এই 4 নাম্বারটা লাগাই লিতেছে, দাঁড়াই তো আছে, দাঁড়া থাকতে সব লাগাই লিতেছে। ওই যে শেষ, সেটাও শেষ, সুপার ফাস্ট। আল্লাহ সাদেকের ছাদে উঠতে না বললা সোফার কভারটা আগে লাগাইতে। শেষ, এটাও শেষ, লাস্ট ওয়ান। না পারলে সব জামাইয়ের দোষ, সারা জীবন বইরা শুধু জামাইয়ের দোষ না, তাইলে যাই হোক সবকিছু কিন্তু মজা করে বলা হয়েছে, কেউ কিন্তু আবার সিরিয়াস ভাববেন না। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আসলে আমাদের চেয়ার টেবিলের কভার, সোফা কভার এগুলো কোন পেজ থেকে নিয়ে থাকি। আমি মূলত তুর্কি সোফা কভার উত্তরা এই পেজ থেকে আমি আমাদের সোফা কভার, চেয়ার টেবিলের কভার গুলো নিয়ে থাকি। তাদের পেজের সোফা কভার এবং চেয়ার টেবিলের কভারের কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো হয়ে থাকে। তারা মূলত একেবারে অরিজিনাল তুর্কি ফেব্রিক্স গুলো ইউজ করে থাকে, আর অরিজিনাল ফেব্রিক্স এর কোয়ালিটি কিন্তু আসলেই অনেক অনেক ভালো হয়ে থাকে। বর্তমানে বিভিন্ন পেজে কিন্তু তুর্কির সোফা কভার, চেয়ার টেবিলের কভার সেল করে থাকে, কিন্তু সব পেজের কভারের কোয়ালিটি কিন্তু ভালো হয় না। হাতে গোনা কয়েকটা পেজেরই কোয়ালিটি ভালো আছে। তো এইসব পেজের মাঝে তুর্কি সোফা কভার উত্তরা এই পেজের কোয়ালিটিও কিন্তু অনেক অনেক ভালো আছে, এবং সেই সাথে তাদের সোফা কভারের প্রাইসও কিন্তু অনেক অনেক রিজনেবল। তাই আমি আমাদের বাসার সোফা কভার এবং চেয়ার টেবিলের কভার দুটোটাই কিন্তু একই পেজ থেকে নিয়েছি। আর এই পেজে কিন্তু কভারের কালারের অভাব নেই, মানে একের পর এক এত সুন্দর সুন্দর কালার আছে। আমার কাছে তো পার্পল কালারটা ডাইনিং টেবিলের জন্য পারফেক্ট মনে হয়েছে, তাই এই কালারটাই অর্ডার করেছি। তো ডাইনিং টেবিলে কভার লাগানোর পর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এখন কিন্তু আমাদের ডাইনিং টেবিলটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। যাই হোক অবশেষে বিথি আপু আমাদের বাসায় এসে পড়ে, আর আজকে আমি আমাদের ডাইনিং টেবিলটাকে সব বাংলা খাবার দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের খাবারের ডাইনিং টেবিলটা দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ পরিপাটি এবং পরিপূর্ণ লাগছে। তবে সবচেয়ে বেশি শান্তি লাগছে এটা ভেবে যদি কোনো খাবার টাবার টেবিলের উপর পড়ে যায় সেটা কিন্তু খুব ইজিলি রিমুভ করা যাচ্ছে। আর যদি এই কভারগুলো খুব বেশি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কভারটাকে খুব সুন্দর করে ধুয়েও নিতে পারছি। অলরেডি আমাদের চেয়ার টেবিলের কভারে কিন্তু বাচ্চারা অনেক কিছু ফেলেও দিয়েছে। এই টেবিলের কভার যখন খুব বেশি ময়লা হয়ে যায় তখন কিন্তু আমরা সুন্দর করে একটা নিনজা টেকনিকে একটা ঝাড়া মারি, আর তখনই আমাদের কভারটা খুব সুন্দর করে ফ্রেশ হয়ে যায়। বাই দ্য ওয়ে এটা হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া করার পরের রেজাল্ট। দেখতেই পাচ্ছেন আমাদের খাবারের টেবিলটা কিন্তু এখনো অনেক পরিপাটি আছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।